হাওড় মিঠা পানির বিশাল আধার। হাওড়ের অন্যতম বৈশিষ্ট্য জলজ বন। এখানকার প্রাণী বৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে হিজল করচ সমৃদ্ধ জলজ বনগুলো। দীর্ঘ ৫-৬ মাস পানিতে টিকে থাকতে পারে হিজল করচ গাছ। এদের সুগঠিত মূল মাটির ক্ষয়রোধে সহায়ক। অথই জলরাশিতে মাথা উঁচিয়ে জেগে থাকা জলজ বন প্রাকৃতিক প্রাচীর হিসেবে হাওড়বাসীর দুর্যোগ ঝুঁকি কমায়। তারা জলজ বন থেকে বিন্না ছন সংগ্রহ করে ঘরের ছাউনি দেন। নলখাগড়া, হুগল এবং ইকর দিয়ে তৈরি করেন ঘরের দেয়াল। বর্ষায় ভাঙনের কবল থেকে নিজেদের বসতভিটা বাঁচাতে আড়াআড়িভাবে বাঁশ পুঁতে চাইল্লা ঘাসের আঁটির উপর মাটি ফেলে গড়ে তোলেন মজবুত প্রতিরক্ষা দেয়াল। বন থেকে সংগৃহীত ডালপালা তাদের জ্বালানির অন্যতম উৎস। মাছ সহ নানান জলজ প্রাণীর আবাসস্থল এবং প্রজনন ক্ষেত্র এই বন। হিজল গাছের ডাল ঝাড়কাঠা হিসেবে মাছের অভয়াশ্রম এবং নৌকার নিচের অংশ তৈরিতে ব্যবহৃত হয়। প্রায় ৬০% স্থানীয় জনগোষ্ঠী একসময় এই বনের উপর নির্ভরশীল ছিল। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে অধিকাংশ বন ধ্বংস হওয়ায় এখন মাত্র ১৫% মানুষ হিজল করচ বনের সুবিধা পাচ্ছে। ফলে হুমকির মুখে পড়ছে হাওড়বাসীর জীবন জীবিকা। এই প্রেক্ষাপটে স্থানীয় জনগণের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প জীবিকায়নের মাধ্যমে জলজ বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে আরণ্যক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS জলজ বন পুনঃস্থাপন প্রকল্প হাতে নেয়। প্রকল্পের আওতায় ২টি বন নির্বাচন করা হয়। এগুলো হল সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর হিজল করচ বাগ এবং জামালগঞ্জ উপজেলার রহিমাপুর হরিহরপুর হিজল করচ বাগ। প্রায় ২০০ বছরের পুরনো রহিমাপুর হরিহরপুর হিজল করচ বাগটি প্রায় ১১০ একর খাস ভূমিতে বিস্তৃত। এর আশপাশের এলাকায় একসময় প্রচুর মাছ পাওয়া যেত, যা ছিল এলাকাবাসীর জীবিকার অন্যতম উৎস। অবাধে গাছের ডালপালা চুরি, গাছ কাটা, রাষ্ট্রীয়ভাবে ইজারা প্রদান এবং কৃষি জমির সম্প্রসারণের ফলে বাগটি ধ্বংস হয়ে যায়। হাওড়ের জীববৈচিত্র্যের মধ্যে একটি বিরাট অংশ জুড়ে আছে হিজল এবং করচ গাছ। এটি প্রকৃতিগতভাবেই এলাকায় জন্মায়। এখন কোনো কোনো ক্ষেত্রে এগুলো রোপণ করে বাগান সৃষ্টি করা হয়। সময়ের আবর্তে এবং মানুষের পপুলেশন বেড়ে যাওয়া এই বাগানগুলো এখন সবচেয়ে বড় হুমকির মুখে। হাওড় পাড়ের যারা লোকজন আছে তাদের সাথে সমঝোতার মাধ্যমে, তাদের অংশীদারিত্বের মাধ্যমে, তাদের ওনারশিপ ডেভেলপ করে এই বাগানগুলোর যে আগের পূর্ব অবস্থা সেটা অনেকটা ফিরিয়ে আনা সম্ভব হবে। হিজল করচ বাগ ইজারার পদ্ধতিগত কোনো নীতিমালা নেই সরকারের। এখানে স্থানীয়ভাবে এগুলো ইজারা দেওয়া হতো। ইজারা দেওয়ার ফলে যারা ইজারাদার তারা প্রকৃতপক্ষে নির্বিচারে এখান থেকে তাদের যে ডালপালা সংগ্রহ সেটা করেন। আমরা গত বছর থেকে এই ইজারা প্রথাটি বন্ধ করে দিয়েছি। যদি কোথাও প্রয়োজন হয় জনগণের যারা অংশীদারিত্বের ভিত্তিতে সৃষ্টি হবে বাগান, সেই অংশীদারির ভিত্তিতে তারা সেটা বন্টন করবে। প্রকল্পের শুরুতেই বাগ সংশ্লিষ্ট গ্রামগুলোর জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থা এবং বন দুটির বিদ্যমান গাছপালার জরিপ করা হয়। গড়ে তোলা হয় গোবিন্দপুর বন ও পরিবেশ উন্নয়ন ভিত্তিক কৃষি সমবায় সমিতি লিমিটেড এবং রহিমাপুর হরিহরপুর বন ও পরিবেশ উন্নয়ন ভিত্তিক কৃষি সমবায় সমিতি লিমিটেড নামে ২টি সমাজভিত্তিক সংগঠন। জলজ বন সংরক্ষণে সংগঠনের সদস্যদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয় একাধিক মতবিনিময় সভা, মাঠ পরিদর্শন, র্যালি সহ বিভিন্ন কার্যক্রম। তাদের সাংগঠনিক ও কারিগরিভাবে দক্ষ করে তুলতে দেয়া হয় নানান প্রশিক্ষণ। একই সঙ্গে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও ইউনিয়ন পরিষদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলা হয়। সদস্যরা মাসিক সঞ্চয় সংগ্রহের মাধ্যমে একটি ঋণ তহবিল গড়ে তুলেছেন। সংগঠনের যাবতীয় রেকর্ডপত্র সংরক্ষণ এবং ব্যাংক হিসাব নিজেরাই ব্যবস্থাপনা করেন। ইতোমধ্যে সংগঠনের একটি স্থায়ী অফিস নির্মাণ করা হয়েছে। প্রকল্পভুক্ত জলজ বন দুটিতে এবং সদস্যদের বাড়ির আঙিনায়
ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ৬০,০০০ গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে জলজ বৃক্ষ হিসেবে হিজল, করচ, জারুল, ফলদ বৃক্ষ আম্রপালি, ঔষধি বৃক্ষ অর্জুন, বাসক পাতা, অর্থকরী বৃক্ষ মূর্তা, ইপিলিপিল, ইউক্যালিপটাস, জালিবেত এবং কাঠজাত বৃক্ষ চিকরাশি, রেইনট্রি, কদম ইত্যাদি অন্যতম। মূর্তা, জালিবেত, ঢোলকলমি সহ দ্রুত বর্ধনশীল গাছ লাগিয়ে গোবিন্দপুর হিজল করচ বাগে ৪.৫ কিলোমিটারেরও বেশি জীবন্ত বেড়া তৈরি করা হয়েছে। এসব গাছের মরা পাতা এবং পরিত্যক্ত ডালপালা থেকে তাদের জ্বালানির সিংহভাগ চাহিদা মিটছে। সর্বোপরি জ্বালানি সাশ্রয়ী উন্নত চুলা ব্যবহারের ফলে জলজ বনের উপর তাদের নির্ভরশীলতা অনেক হ্রাস পেয়েছে। দরিদ্র পরিবারগুলোকে গুণগত মানসম্পন্ন কলমকৃত ফলের চারা বিতরণ করা হয়েছে। নিয়মিত চারা যোগানের জন্য তৈরি করা হয়েছে নার্সারি উদ্যোক্তা। ইতোমধ্যে তারা দারিদ্র্যের দুষ্ট চক্র ভেঙে নিজেদের জীবন মান উন্নত করতে সক্ষম হয়েছেন। আমার নার্সারির কোনো অভিজ্ঞতা ছিল না। আমি সিএনএসের মাধ্যমে প্রশিক্ষণ পাইছি, বীজ পাইছি। আমার সংগঠনের থেকে আমি ঋণ আনছি, আনিয়ে আমি নার্সারি চালু করছি। এই নার্সারি 13-14 জাতের গাছ আছে। আমি এগুলা বেচতেছি, ভালো একটা আয় পাইতেছি। নতুন চারা রোপণের পাশাপাশি প্রায় ৬৯% পুরনো বৃক্ষ সংরক্ষণ করা হয়েছে। কোনো ধরনের হস্তক্ষেপ না হওয়ায় পুরনো বৃক্ষগুলো নতুন পত্রপল্লবে বিকশিত হচ্ছে এবং নতুন চারাগুলো বিনা বাধায় বেড়ে উঠছে। এছাড়া গোবিন্দপুর হিজল করচ বাগ এবং রহিমাপুর হরিহরপুর হিজল করচ বাগে যথাক্রমে 14 ও 17 প্রজাতির বৃক্ষ পুনরুদ্ধার করা হয়েছে। এসব বৃক্ষ হাওড়ের জীববৈচিত্র্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনেছে। রহিমাপুর হরিহরপুর হিজল করচ বাগানটি একসময় অনেক উন্নত ছিল। যত্নের অভাবে বাগানটি নষ্ট হয়ে যায়। আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে সিএনআরএসের মাধ্যমে আমরা 7টা গ্রামে একটা সংগঠন করেছি। সংগঠনের সদস্য মিলে আমরা এই বাগে 20,000 গাছ লাগাইছি। বাগানটি ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে আসতেছে। জলজ বন সংরক্ষণ ও ব্যবস্থাপনার পাশাপাশি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠনের সদস্যদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হয়েছে। তাদের মধ্যে নেতৃত্ব প্রদানের গুণাবলী তৈরি হয়েছে। সংগঠনের তহবিল থেকে ঋণ নিয়ে সদস্যদের অনেকেই বিভিন্ন বিকল্প জীবিকায়ন কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। কেউ গরু ভেড়া পালন করছেন, কেউ বা হাঁস মুরগি পুষছেন, কেউ করছেন ক্ষুদ্র ব্যবসা। এতে তাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং সংসারে অভাব দূর হয়েছে। আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতা সিএনআরএস একটি প্রকল্প বাস্তবায়ন করেছে আমাদের এলাকাতে। আমি ওই সংগঠনের একজন সদস্য। সংগঠন থেকে ঋণ নিয়ে আমি একটি মুদির দোকান চালু করি। দোকানটিতে আমার অনেক আয় হয়, আমি আগের চেয়ে অনেক স্বাবলম্বী। আরণ্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিএনআরএসের মাধ্যমে আমি গবাদি পশু পালনের প্রশিক্ষণ পেয়েছি। আমি এখানে একটা সমাজবিধি সংগঠন আছে, এই সংগঠনের একজন সদস্য। সংগঠনেতে কিছু টাকা ঋণ নিয়ে একটি গাভী কিনি। এই গাভীটা কিছুদিন পরে বাজারে বিক্রি করে আমি আরও 2টি গরু কিনি। এই গরু হইতে কিছু দুধ পাই, আমি বাজারে বিক্রি করি। এখন আমার ছোটো বড় 9টি গরু হয়েছে। আগে আমার অবস্থা ভালো ছিল না, এখন আমার অবস্থা ভালো। আরণ্যকের সহযোগিতায় সিএনএসের মাধ্যমে আমি বেড়া পালনের প্রশিক্ষণ পেয়েছি। এরপর সংগঠন থেকে ঋণ নিয়ে একটা বেড়া কিনছি। একটা বেড়ার থেকে এখন আমার 2টা বাচ্চা হয়েছে। এখন বর্তমানে আমার 3টা বাচ্চা আছে। আরণ্যক ফাউন্ডেশনের সহায়তায় সিএনআরএর মাধ্যমে হাঁস মুরগির প্রশিক্ষণ পাই। সংগঠন থেকে ঋণ নিয়ে একটি খামার তৈরি করি। খামারে 500 মুরগি আছে। মুরগি বিক্রি করে অনেক টাকা আয় হয়। এখন আগের চেয়ে ভালো আছি। সদস্যদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে শেখানো হয়েছে উন্নত প্রযুক্তিতে সবজি চাষের কলাকৌশল। বিতরণ করা হয়েছে মৌসুমী শাকসবজির বীজ। প্রকল্পভুক্ত প্রায় 80% নারী বাড়ির আঙিনায় এবং পতিত জমিতে সবজি চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে বাড়তি ফসল বিক্রিও করছেন। এতে তাদের পারিবারিক আয় 151% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আমি কোনো সময় সবজি বাগান করছি না। সিএনআরএসের সদস্য হইয়া এই সবজি বাগানে ট্রেনিং পাইছি, বীজ পাইছি এবং 3 বছর ধরে আমি সবজি বাগান করতেছি। করাতে আমার কিছু চাহিদাও মিটতেছে, কিছু আমার আয়ও হইতেছে। আর আমার দেখা থেকে আমার গ্রামের সবাই প্রতি জায়গাগুলা বাগান করিতেছে। জলজ বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ফলে প্রকল্প সদস্যরা হাওড়ের জীববৈচিত্র্য রক্ষা, বিকল্প জীবিকায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দক্ষ হয়ে উঠছেন। প্রকল্পের সুফল প্রত্যক্ষ করে এলাকার সাধারণ মানুষও এসব উদ্যোগ গ্রহণে উৎসাহী হয়েছেন। সব মিলিয়ে জলজ বন পুনঃস্থাপন প্রকল্প সুনামগঞ্জের হাওড় অঞ্চলে সামাজিক বিপ্লবের সূচনা করেছে। হাওড় এলাকায় বসবাসকারী মানুষের জীবন জীবিকার জন্য জলজ বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওড় এলাকার জলজ বন শুধুমাত্র লিজিং পদ্ধতি ও জনসচেতনতার অভাবে ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। জলজ বন হাওড় এলাকায় শুধু পাখি বা মাছের অভয়াশ্রম কিংবা আশ্রয়স্থল নয়, বর্ষার ঢেউয়ে মানুষের বাড়িঘর ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং যাত্রাপথে ঝড় তুফান থেকেও মানুষকে রক্ষা করে। আরণ্যক ফাউন্ডেশন 2009 সাল থেকে সিএনআরএস ও স্বাবলম্বী উন্নয়ন সংস্থা নামক দুটি পার্টনার এনজিওর মাধ্যমে সুনামগঞ্জ ও নেত্রকোনায় হাওড় অঞ্চলে সফলভাবে কমিউনিটি ভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। হাওড় অঞ্চলের এ ধরনের জলজ বন সংরক্ষণ কাজ যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে জলজ বন সংরক্ষিত হবে এবং এলাকার মানুষ উপকৃত হবে। সিএনআরএস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সুনামগঞ্জ জেলার তাহেরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় প্রাকৃতিকভাবে জন্মানো এবং বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সৃষ্ট মোট 59টি হিজল করচ বাঘ রয়েছে। এর মধ্যে 13টি মানবসৃষ্ট এবং 46টি প্রাকৃতিকভাবে জন্মানো। 59টি বাঘের মধ্যে 15টি ভালো, 30টি ধ্বংসপ্রায় এবং 14টি একেবারে বিলীন। এই বাঘগুলোকেও কমিউনিটি ভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনা গেলে এগুলোর উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হতে পারে। এজন্য সরকারের নীতি নির্ধারণী মহল এবং জেলা প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দকে কার্যকর উদ্যোগ নিতে হবে।